হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দোলাস ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আম কেক। অনেক দিন থেকেই ভাবছি যে আম কেকটা বানিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তা আমেরও তো সিজন চলে যাবে দেখতে দেখতে, সেই জন্য আজকে আম কেকটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো সুজি, আর এখানে আছে একটা পাকা আম। একটু বড় সাইজের আম নিতে হবে। আমি এখানে বড় সাইজেরই একটা আম নিয়েছি, আর আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, না হলে ভালো লাগবে না আর কি। তা মিষ্টি আম হলে বেশ ভালো লাগে খেতে। তো অনেকবারই আমি এটা বানিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, পাকা আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমটাকে নিয়ে এই যে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়ে তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে তারপর আমি এটাকে একটু জাল করে নেব। জাল ততক্ষণই করব যতক্ষণ আমের রসটা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত। আর আমি সুজিটা যে নিয়েছিলাম, সুজিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এই আমের রসটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সুজির সঙ্গে মিশিয়ে দেব। এই যে এখানে নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু যদি ঘন হয় তবে আমি দুধ দিয়ে নেব। আর এই যে দুধটা দিলাম, এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু একটু করে মিলাবো, মিলিয়ে তারপর এটা দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব। আরও কিছু মেশাবো এর মধ্যে। তো এখানে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা যারা এরকম খেতে চাও, খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর এর মধ্যে আমি কোনো এসেন্স যোগ করছি না, কারণ আমের গন্ধটা তাহলে সুগন্ধটা থাকবে না, সেই জন্য কোনো কেকের এসেন্স যোগ করছি না। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবারও একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি আজকে, কেকের বাটি বার করিনি। তা এটার মধ্যে একটা কাগজ নিয়ে নিলাম পরিষ্কার, আর এটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। পুরো বাটিটাতে আর কাগজটাতে সাদা তেল মাখিয়ে নিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যে এরকম একটা টেক্সচার হবে, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম একটা ব্যাটার হবে। এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেব। তো বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটাকে আগে থেকেই আমি বসিয়ে রেখেছিলাম। এই যে ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। প্রেসার কুকারটা দেখো মোটামুটি গরম হয়ে এসছে। আর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। প্রেসার কুকারটা বেশ গরম হয়ে গেছে। তো এখন আমি হিটটা হাইতেই রাখবো, 2 মিনিট মতন আমি হাইতেই রাখবো। এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি বাটিটা চারিদিক যাতে সমানভাবে থাকে সেভাবে বসিয়ে দেবো। দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। রাবারটা খুলে নিয়েছি আর সিটিটা খুলে নিয়েছি। খুলে নিয়ে তারপর আমি এটাকে প্রেসার কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি বন্ধ করে দিয়ে তারপরে এই দেখো হাই হিটেই 2 মিনিট মতো হাই হিট দিয়ে নেব। এভাবে 2 মিনিট করে নেব। তারপর আমি একদম লো হিটে প্রায় 30 থেকে 35 মিনিট জাল করে নেব। এই দেখো মোটামুটি 35 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে তোমাদের। তোমরাও এভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই টেস্ট আর সুগন্ধ হয়। তো কেমন হলো তোমরা কমেন্টে জানিও, আশা করছি ভালোই লাগবে। তো পরের ভিডিওর জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।